সরস্বতী এটা চড়ক গাছের মাথা তোলা হচ্ছে। একে মাথা বলা হয়। এখানে চড়ক গাছের মাথাটা উঠে গেছে, আর এটা দেখাবো। এটা হচ্ছে গর্ত খোলা হয়েছে, চড়ক গাছটাকে এখানে বসানো হবে। অনেকটা গভীর গর্ত করেছে, আর এটা এখান থেকে এনেছে, এখান থেকে ঘষে এনে চড়ক গাছটাকে এর মধ্যে ফিট করা হবে। এই পুকুরের মধ্যে আসছে চড়ক গাছটা, দেখাবো প্রথম থেকে। এখান থেকে চড়ক গাছটা শুরু হচ্ছে, এই চড়ক গাছের শিরডালা দেখা যাচ্ছে, এই এসছে। সন্ন্যাসীরা এটা গাছটা ছুঁয়ে একটু নাড়িয়ে দিয়েছে। আমাদের এখানকার গ্রামবাসীরা এরা এসে গাছটাকে তুলে নেবে পুরোটা, তারপরে ফিট করবে। তো সে ততক্ষণ দেখতে থাকুন। এর হচ্ছে আগুন ঝাঁপ। আগুন ঝাঁপের সাথে আজকের উত্তরী খোলা। আজকের চড়ক মেলার পুরো পর্ব শেষ। টোটাল 5 দিন নিয়ে হয়েছে, তো আজকের তার শেষ পর্ব। সন্ন্যাসীরা বেরিয়ে পড়েছে স্নান মন্ত্রে যাবে। এখানে এই ভাঁড়টা তৈরি করা হয়েছে, এটা পূজা দেওয়া হয়েছে। সমস্ত সন্ন্যাসীরা একে একে লেবে যাচ্ছে স্নানে। এখন স্নান মন্ত্রে এসছে সবাই। তো এখানে আপনারা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে মূল সন্ন্যাসী। এখানে আপনারা একটু দূরে দেখা পাচ্ছেন, এই একটা, এর মাথায় একটা বঁটি আছে, এটা হচ্ছে শেষ সন্ন্যাসী। তো এবার 3 পাক ঘোরা হবে। পূজা শুরু হয়ে গেছে। সরস্বতী সর্বদেবতা ভৈ নমো নমঃ। ওম পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পোচ্চয়াম সর্বব্রহ্ম স্থাপনার্থায় পূর্ব সন্নিধি মম পূজা গৃহীতাম নমস্তে সূর্যদেবায়। আমাদের শেষ সন্ন্যাসী আদ্যাসের ফুল পড়েনি বলে ওকে স্নান করাতে নিয়ে গিয়েছিল, আবার এসে বসবে যদি আদ্যাসের ফুল পড়ে। এইবারে সূর্য পূজা হবে, সব বট পাতা পারছে, তারপরে কাদা তোলা হবে। আমার হাতের দিকে লক্ষ্য করা দেখো ইয়া বলতে যে আমার দিবি ও বলতে কত গুণ নেই। ভারী আর মোটা কিছু এখানে দিতে পারছে, কিছু ওখানে না দিলে ও আর লাগবে না, আর লাগবে না।
খুব স্মুথলি এগিয়ে যাচ্ছে। তো দেখুন চড়ক গাছ এই পুকুরে থাকে। গাছের যে মাথাটা ওকে খাকুই বলা হয়, খাকুইটাও কিন্তু আলাদা করে রাখা হয় আর চড়ক গাছটাকে আলাদা করে রাখা হয়। তো দেখুন চড়ক গাছটাকে দেখাচ্ছি, কত মোটা চড়ক গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে কত বড় দেখুন, আর প্রচুর মোটা। এই চড়ক গাছের চড়বে যে কাছিটা দিয়ে বাঁধা হবে সেই কাছিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাছি, এই দেখুন এই কাছি কত মোটা দেখেছেন, কাছিটা দেখুন। এইটা চড়ক গাছের মাথায় দেওয়া হবে আর এই কাছিতে সবাই চড়ক গাছ চড়বে। তো দেখতে পাচ্ছেন কাছিটা প্রচুর মোটা আর অনেকটা ভারী। তো এই মেলাটাকে চড়ক মেলা বলা হয়। কেন চড়ক মেলা বলা হয়? এই গাছটার নামেই কিন্তু, এই যে চড়ক গাছ, এই যে 40 ফুটের একটা গাছকে দাঁড় করানো হবে, তো এই গাছটাকে কিন্তু দাঁড় করিয়ে এই গাছকে সমস্ত সন্ন্যাসীরা আসবে, যারা শিবের ব্রত রেখেছে, শিবের জন্য যারা উপোস করেছে, যারা এতদিন কষ্ট করে মালসার ভাত খাচ্ছে, সারাদিন নির্জলা উপোস করে থাকে, রাত্রে ভাত খায় সারাদিন, তো এত কষ্ট করেছে ওরা এসে এই চড়ক গাছটা জল থেকে তোলা হয়েছে, এই চড়ক গাছটাকে সন্ন্যাসীরা এসে ঠাকুরমশাইরা এসে পুজো করবে, করার পরে এই গাছটাকে দাঁড় করানো হবে। তো গাছটার হাইট মিনিমাম 40 ফুট হবে আর যে খাকুইটা বলা হয় ওটাও অনেকটা বড়, ওটা গাছটার সাথে জয়েন্ট করে ওটাকে বাঁশ দিয়ে বাঁধবে, বেঁধে তারপরে ওইটা চড়া হবে। তো এটাকে এই জন্য একে বলা হয় চড়ক গাছ। তো বন্ধুরা আপনাদেরকে তো চড়ক গাছটা আমি দেখাচ্ছি বা আরও ভালো করে দেখাবো। আর এই যে শিবের চৈত্রের যে শিব ওঠে, শিবের উপলক্ষে এই যে চড়ক গাছ ওঠে, তো যারা গাজন করে বন্ধুরা প্রচুর কষ্ট করে এই চৈত্র মাসের গরমে, তারা ছেলেরা মেয়ে সেজে সবাইকে যে আনন্দ দেয়, কিছু শিক্ষামূলক জিনিস শেখায়, যে খারাপ কাজ করতে নেই, সবসময় ভালো কাজ করতে হয়, এই যে জিনিসগুলো শেখায়, এই গাজনগুলো কিন্তু দেখা উচিত। গাজন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এই যে শিবের পুজোর জন্য এই যে চড়ক মেলা, তো মেলাটাকে আমি আপনাদেরকেও দেখাবো। আমাদের এই মেলাটা খুব বড় মেলা হয় আর প্রচুর লোকজন আসে। এমনিতেই গাছটা তোলার জন্য তো অন্তত কম করে 50-60 জন চলে আসে। তো এখানে মেলা হবে, সবাই চড়ক গাছের একটু দড়ি ছোঁয়ার জন্য, একটু ধরবে বলে চলে আসবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আজকের এই চড়ক গাছটাকে দাঁড় করিয়ে চড়ক পুজো হয়ে গেলে ব্যাস আজকেকার মতো কিন্তু বন্ধুরা সমাপ্ত। এই লাস্ট পুজো, আজকের শেষ দিন আমাদের। তো আপনাদেরকে আমি এখন গাছটা দেখাবো। দেখুন গাছটা শুধু লম্বাটা কতটা লম্বা দেখতে পাচ্ছেন, কতটা লম্বা গাছটা। 4-5 জন মিলে এই খালাটা খুলেছে চড়ক গাছটাকে দাঁড় করানোর জন্য। তো দেখতে পাচ্ছেন কত খালা এটা খুলেছে আর কতটা ডিপ করেছে, আর এইটা যাতে সহজে গাছটাকে বসানো যায় তার জন্য এই অ্যাঙ্গেলটা করা হয়েছে। সিস্টেমে খালাটা খুলেছে দেখুন। গাছটা একটা অ্যাঙ্গেলে এসে নিচে নামবে, গিয়ে ওই গর্তের মধ্যে পড়লে তাহলে গাছটা আর এদিক ওদিক 3-4 জন বাঁকবে মিলে, না। সকাল থেকে 3-4 জন মিলে খালা খুলেছে। এখন বাজে বেলা 2টো, তো এখন শেষ হলো। আর পুকুর থেকে অন্তত কম করে 50 থেকে 60 জন এই গাছটাকে অনেক রকমের সিস্টেম করে ওটাকে তুলে আজকের এই জায়গায় এনে এখানে দাঁড় করিয়েছে। তো তো গাছটা দেখুন কত বড়, কত মোটা। এটা কিন্তু বন্ধুরা পুরো শাল কাঠের, এটা বাইরে থেকে অর্ডার করাতে হয়েছে। এই গাছটা দেখুন এখন, গাছটা দেখুন কতটা লম্বা দেখুন, কতটা লম্বা দেখুন। দেখুন গাছটা দেখুন, কি এটা হচ্ছে খাকই বলে। গাছটাকে দাঁড় করানোর পর 2-3টে দিন সবাই মিলে চড়বে চড়ক গাছ, তারপরে এটাকে আবার জলে ফেলে দেওয়া হবে, সারা বছর থাকবে। এই রকম পয়লা বৈশাখের আগের দিন একে জল থেকে তোলা হবে, 2-3 দিন থাকবে, আবার এটা সারা বছর জলে থাকবে। তো গাছটা দেখতে পাচ্ছেন কতটা লম্বা, আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন এই মাথা এখান থেকে সেই একদম ওপারে গর্তটা কত দূর, তো প্রায় 40 ফুট হবে গাছটা। আর এই যে খাকই বলে এটাকে, এই খাকইটা কিন্তু বন্ধুরা প্রায় 3 ফুট থেকে 4 ফুটের ওপর এইটা, আর পুরো শাল কাঠ। একটা ব্লক দেখতে পাচ্ছেন কত মোটা, দেখুন থিকনেসটা দেখা পাচ্ছেন কতটা মোটা, দেখুন গাছটা
পুরো শ্যাওলা পড়ে গেছে জলে থাকার জন্য, পুরো শ্যাওলা। গাছটা দেখুন আস্তে আস্তে ওদিক থেকে সরু হয়ে এদিকে গড়ার দিকটা মোটা হয়ে গেছে। এই দেখুন এখানটা কিন্তু প্রচুর মোটা, জড়িয়ে ধরতে পারবে না, এতটা বড়। গুঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা বড় দেখুন। এটা পুরো সারা বছরই জলে থাকে, তার জন্য এই শ্যাওলাটা পড়ে গেছে, দেখেছেন শ্যাওলা। এই যে গর্তটা খোলা হয়েছে দেখেছেন কতটা ডিপ, বুঝতে পারছেন? নিচ থেকে জল উঠে গেছে। এটা কিন্তু মানে কোনো পুকুর পাড় নয়, পুরোটা বাদা একটা, পুরো বাদার মাঝখানে। দেখুন চারদিকে ভিউ দেখুন, দেখাচ্ছি চারদিকে ভিউটা, দেখেছেন? পুরো কিন্তু বাদার মাঝখানে দেখুন। তাও এতটা ডিপ হয়ে গেছে যে নিচের থেকে জল উঠে গেছে। এই চড়ক গাছকে সব সন্ন্যাসীরা আসবে পুজো করতে, তার আগে ওখানে একটা পুজো হচ্ছে, আপনাদেরকে দেখাবো আমি। এইখানে হান্না পুজো হবে, মাটির ঠাকুর তৈরি করছে সবাই। কি ঠাকুর এটা? এটা কি কি ঠাকুর? শিব আর দুর্গা। শিব আর দুর্গা। হান্নার পূজা ঠাকুর বানানো হয়ে গেছে। আচ্ছা ঠাকুরটা এখানে একটু ঘোরা দেখি, এদিকে ঘুরিয়ে দে সবাই, একটু ঘোরা। কি কি ঠাকুর বানিয়েছিস তোরা? এটা শিব আর দুর্গা, পার্বতী। কোনটা শিব আর কোনটা পার্বতী? সিঁদুর পাওয়াটা পার্বতী, তাই তো? শিব আর পার্বতী। সিঁদুর কই পার্বতীর? আচ্ছা, ঠাকুর মশাই হান্নার পূজা শুরু করে দিয়েছেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখন সমস্ত সন্ন্যাসীরা সূর্য পুজো করছে। তো কিভাবে সূর্য পুজো করছে আপনারা দেখুন। কত সন্ন্যাসী, এখনো সব সন্ন্যাসী এসে পৌঁছায়নি, অনেক সন্ন্যাসী বসে দিয়ে সূর্য পুজো হবে এখন, তারপরে গিয়ে চড়ক গাছ পুজো করবে। তো দেখুন বন্ধুরা, গলায় যে একটা সুতো পড়ে আছে, এই সুতোটাকে বলা হয় উত্তুরি। এই উত্তুরিটাকে খুলবে, তারপরে ওনাদের সন্ন্যাসীর নিয়ম ভঙ্গ হবে। আজকের এই সমস্ত পুজো কমপ্লিট করেই উত্তুরি খুলে দেবে। হান্নার পূজার আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবে ঠাকুর মশাই, পুরোহিত মশাই। তো সবাই বসে পড়েছে যে যার স্থানে। সবাই শিব পার্বতী করেছে এবং সাথে রেখেছে কিছুটা ফুল, ধূপ, মোমবাতি, বটপাতার মধ্যে রেখেছে। বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমঃ মঙ্গলং। দেখুন বন্ধুরা, পুজোটা প্রায় ঘন্টা খানেকের গায়ে গায়ে হবে। সূর্য পুজো এই রোদে বসে 1 ঘন্টার মতো প্রায় সবাই সূর্য পুজো করবে। আর একটু সন্ধে হলেই এখান থেকে এই মাঠটা পুরো ভরে যাবে লোকজনে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, এই শিবের ব্রতটা কতটা কঠিন। সবই বাবা ভোলানাথের কাছে মানসিক করলে, মনোকামনা পূর্ণ হলে সবাই এইভাবে ভোলানাথের কাছে সন্ন্যাসী হয়। এই রকমভাবে 5 দিন সন্ন্যাসী হয়ে থাকে
শিবের কাছে, বাবা ভোলানাথের কাছে। এটা এখন কি করা হবে? ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে, চড়ক পূজা হবে, তারপরে চড়ক পূজা হবে, তারপরে কামিনীঘাট পূজা, কামিনীঘাট পূজা, যজ্ঞ হবে, যজ্ঞ হবে, উত্তরী খেলা হবে। আচ্ছা, আমরা কাল খুলতে মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসীদের দেরি হয়। কালকে আমরা খুলবো। আচ্ছা, সবগুলো আস্তে আস্তে বিসর্জন দিয়ে দেওয়া হবে। শেষ সন্ন্যাসী উঠে গেছে, মানে হয়ে গেছে বিসর্জন দেওয়া। এবারে আমরা সবাই যাব চড়ক পূজার কাছে, চড়ক পুজো হওয়ার জন্য। দেখা হচ্ছে চড়ক পূজার কাছে। এটা আমার পিসির ছেলে, দেখুন কত সুন্দর সেজেছে। আচ্ছা, তুমি কি সেজেছো? কৃষ্ণ। তুমি কি সেজেছো? দুজনেই কৃষ্ণ। আচ্ছা, দুজনের কি কিছু অভিনয়টা কি অল্টারনেট করা আছে, অল্টারনেট করে করে করা? আচ্ছা, রাধা কোথায়? দুটো ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজেছে। তো একটা বাচ্চার দিয়ে তো সব স্টেজে প্রোগ্রাম হয় না, কষ্ট হয়, তাই দুজনে অল্টারনেট করে স্টেজে উঠবে, তাই দুটো বাচ্চা কৃষ্ণ সেজেছে। কত সুন্দর লাগছে রে। বাচ্চাগুলো কিন্তু প্রচুর কষ্ট করে, আজ 5 দিন এইভাবে গাজন করবে এরা, এইভাবে পোশাক পরে রোদে রোদে কষ্ট করছে। তো সবই কিন্তু বন্ধুরা শিব পুজোর উপলক্ষ করে এগুলো হয়। তো বন্ধুরা, সূর্য পুজো হয়ে গেছে। ওরা পুকুরের মধ্যে ফুল যে ঠাকুর তৈরি করে পুজো হয়েছিল সেগুলো ভাসিয়ে দিয়ে এসছে। এবারে সবাই মিলে যাবে চড়ক গাছ পুজো করতে। তো দেখতে থাকুন চড়ক পুজো। আমরা চলে এসেছি চড়ক গাছের কাছে চড়ক পূজা হওয়ার জন্য। সমস্ত সন্ন্যাসীরা ঠাকুর বিসর্জন করে চলে এসেছে চড়ক পূজা করার জন্য। যেটা বাড়ি দিচ্ছে আমাদের নামটা বলতে হবে একদম। কাছের বাড়ি হচ্ছে এটা হলো দিতাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুজো এখন কমপ্লিট।
দেবদাসের ফুল দেওয়া। এরপরে বাকি সে আপনাদেরকে দেখাতে পারবো না। এটা বসালেই আমি বন্ধ করে দেবো। হোম হবে, হোম যজ্ঞ। ঠাকুরমশাই তার তোড়জোড় করছে। আর আস্তে আস্তে দেখি না ওর মুখে সেই কুকুরটার কি মারতে পারনি, সত্যিকার বাচ্চারের মুখে ইয়ে করতে কি কুকুরটা লাজ নেই। এখন সব মালা পরানো হচ্ছে। আগুন ঝাপ শুরু হবে এবার, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এটা প্রথম সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, ইনি আবার প্রণাম করবেন। এবারে শেষ সন্ন্যাসী পড়বে। খুলে দিচ্ছেন সন্ন্যাসীরা, সব মূল সন্ন্যাসীর হাতে। বিকালবেলায় আমি আপনাদেরকে দেখালাম যে সন্ন্যাসীদের পর্ব সব শেষ হয়ে গেছে। এবারে হচ্ছে চড়কের পর্ব। চড়ক গাছ কীভাবে তোলা হয় সেটা দেখাবো। অনেকক্ষণ পরে অনেকগুলো লোক ওপারে গিয়ে ধরেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
একটি ক্রস এ স্টাইল অ্যাঙ্গেল লাগানো হচ্ছে, যেটা দিয়ে গাছটি টেনে তুলতে খুব সুবিধা হবে। আর কিছুটা অংশ বাকি আছে, হয়ে এসছে প্রায়। গাছটা অনেকটা উঠে গেছে, আর একটুখানি বাকি। চারিদিক থেকে সব টেনে ধরেছে যাতে গাছটি হেলে আবার না যায়। এদিকে আবার টেনে ধরেছে, এদিক থেকে টেনে ধরেছে, আর এখান থেকে সবাই লোক ছুটে আসছে এই জায়গাটা ধরতে। যাতে গাছটি হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এখনও গাছটি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না কোনো একটা কারণবশত। প্রচুর লোকবল লাগছে গাছটাকে তুলে দাঁড় করাতে, কিন্তু শেষ পর্যন্ত গাছটি প্রায় উঠে এসছে। গাছটাকে তুলে দাঁড় করালো সকলের চেষ্টার এতে, আসলে গাছটা দাঁড়িয়ে গেছে আর কি। অনেক লোক মিলে দাঁড় করিয়েছে। এখন একটু গাছটা হেলে আছে, সেটা সোজা করবে। চড়ক গাছতলা, অনেক লোক চড়ক গাছতলা দেখতে এসছে। সব দাঁড়িয়ে আছে এখানে লাইন দিয়ে। চড়ক গাছ তোলা হয়ে গেছে, তাই সমস্ত লোক চলে যাচ্ছে আস্তে আস্তে মেলার মধ্যে। আর এটা মেলা স্টেজ, এখানে গাজন হবে। প্রথমে গ্রামের যে দলটা হয়েছিল সেই দলটা গাজন গান গাইবে, তারপরে গাইবে যে দলটা ভাড়া করা হয়েছে সারা রাত ধরে। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত লোকগুলো চলে যাচ্ছে যে যার মতো মেলাতে। এরা চড়ক গাছ তোলা দেখতে এসেছিল। কত লোক হয়েছে চড়ক গাছতলা দেখার জন্য। অবশেষে চড়ক গাছটি দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, মেলার ওয়েদারটা দেখুন। এদিকে মেলা চলছে, চড়ক মেলা, আর এদিকে ওয়েদারটা দেখুন, পুরো বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ আকাশে। যে বলে না চৈত্র মাসের শেষে কালবৈশাখী, সেই কালবৈশাখী এসছে। দেখুন ওয়েদারটা, বৃষ্টি অলরেডি পড়ছে।